তো বহুদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। হ্যাঁ, তবে অবশ্যই আজকের মোটো ব্লগিং সেটআপে ভিডিও করছি না, কিন্তু এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি একটা মোটরসাইকেল ইভেন্ট নিয়ে। তো এই ইভেন্টটা অর্গানাইজ করছে হচ্ছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, পাওয়ার্ড বাই ক্যাস্ট্রল, আর থ্রটল পার্টনার হচ্ছে রয়্যাল এনফিল্ড। তো এই ভিডিওটা আমার জন্য কিছুটা হলেও স্পেশাল, কারণ আজকের দিনের এই ইভেন্ট পার্টিসিপেট করার জন্য আমার আজকের সঙ্গী হচ্ছে আমার মা। তো মা অলরেডি ভেতরে চলে গেছে এক্সাইটেড হয়ে, যে মানে এই ধরনের ইভেন্টস যেহেতু মার জন্য ফার্স্ট টাইম, তো কীরকম হয়, কীরকম লোকজন আসে, সব ইভেন্টসের ব্যাপারে দেখার জন্য মা অলরেডি ভেতরে চলে গেছে। আর আপাতত আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পার্কিংয়ের মধ্যে, নুনের ভেরির পার্কিংয়ে। তো এখানে সারি সারি বাইকের লাইন, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সবাই বাইক এখানে পার্ক করেছে। কিছু কিছু লোক নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে এসছে। এখানেও গাড়ির পার্কিং আছে, প্লাস ওইখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের যত গাড়ি আছে বা বাইক, মানে যত বাইকসগুলো আছে, সব বাইকসগুলো ওখানে লাইন দিয়ে দাঁড় করানো। তো ইভেন্টটা দেখানোর জন্য ভেতর দিকে যাব, আর তার আগে সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবার পুজো ভালো কেটেছে। বড়দেরও প্রণাম জানাই, আর ছোটদেরও খুব ভালোবাসা মন থেকে জানালাম। তো ভিডিওটা শুরু করা যাক। ভেতরে চলে এসেছি, আর আমার সাথে আমার মা দাঁড়িয়ে আছে। হ্যালো, শুভ বিজয়া সবাইকে, ছোটদেরকে আশীর্বাদ, বড়দেরকে প্রণাম, বাকি সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা। ভীষণ ভীষণ আনন্দ লাগছে এখানে ঢুকে আমার। তো এখনও অবধি শুভজিৎদা আর অপরাজিতাদির সাথে মার দেখা করিয়েছি। তো তোমার ওদের সাথে কথা বলার পর কি মনে হলো যে এই ইভেন্টে কি হবে? বাউল সঙ্গীত হবে, শান্তিনিকেতন থেকে গ্রুপ এসছে, তাছাড়া আরও নানান ধরনের নাচগ্রাম, প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব কিছু হবে। সেটা এখনও শুরু হয়নি, এবার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সারাদিন আনন্দ হইচই চলবে। তাই জন্য ছেলের সাথে এসেও খুব ভালো লাগছে। আরও সবার বাবা মায়েরা সব এসছে, সেই জন্য সবাই সাথে এখানে আলাপ পরিচয় হবে। তো এখানে পুজোর গান বলতে গেলে সারাক্ষণ চলছে, আর মনেই হচ্ছে না যে দুর্গাপুজো এখনও অবধি শেষ হয়েছে। দুর্গাপুজোর আবেগ বা এখানে আসার পরে লোকজনের শাক পোশাক এবং পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখনও দুর্গাপুজোর মধ্যেই আমরা এখনও আছি, দশমী এখনও পেরোয়নি। কিন্তু অনেক সময় হয় পরিবারের সঙ্গে আমরা যাই, অনেক সময় সোলো যাই, বাট আজকে ইটস অল অ্যাবাউট ফ্যামিলি, ইটস অল অ্যাবাউট ফ্যামিলি মেম্বার্স। কারণ আজকে পরিবার নিয়ে কিন্তু আজকে আমাদের এই পথ চলা। Riders Community of Bengal is one of the largest community of India, bikers community ক্ষেত্রে, এবং সেখানে আরো আমরা শক্ত করছি আমাদের হাত, আরো শক্ত করছি আমাদের এই পরিবার। কারণ এই পরিবারে আমরা যদি হেল্প না পেতাম বা সাপোর্ট না পেতাম, তাহলে আমরা হয়তো বাইক নিয়ে বহিমানের মতন বা ভাগাবন্টের মতন হয়তো আমরা এদিক ওদিক বেরিয়ে পড়তে পারতাম না। বাট বিফোর স্টার্টিং উইথ দিস ইভেন্ট, আজকে যার হাত ধরে বা যাদের হাত ধরে এই বিন্দু বিন্দু হয়ে সিন্ধুতে এসে দাঁড়িয়েছে এই রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, তারা কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছে। করে ব্রিফ করে দিই, অনেকটাই গুণাল বলেছে। আর কেন এই ইভেন্টটা, বাকি সেই সমস্তগুলো বলি। সো দেখো, দুর্গাপুজো মানে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, আর এই ইমোশনের সাথে জড়িয়ে আমরা দুর্গাপুজোটা ছুটিয়ে উপভোগ করি। অনেকে আবার দুর্গাপুজোর সময় রাইডেও বেরোয়, ঠিক আছে, বিকজ ওই ছুটিটাকে মার্চ করে। ইভেন আজ থেকে 4 বছর আগে অবধি আমিও সেটাই করতাম। টানা 5 বছর আমি এরকম করেছিলাম যে দুর্গাপুজোর সময় ছুটিটাকে নিয়ে একসাথে আরও 10 দিন 12 দিন করে একটা বড় কোনো ট্রিপ কমপ্লিট করে আসা। বাট তারপর আস্তে আস্তে পুজোও দেখা, এরকম বিভিন্নভাবে আমরা কেউ না কেউ পুজো দেখছি, কেউ ঘুরতে যাচ্ছি, সমস্ত কিছু করে কেমনভাবে পুরো দুর্গাপুজোটা কাটাচ্ছি সেটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই হচ্ছে আজকে দুর্গা 2.0। ভীষণ ভালো লাগছে সকলকে এরকম সুন্দর একটা ট্র্যাডিশনাল অ্যাটায়ারে দেখে, যেটা আমরা খুব পাই না, খুব একটা রাইডিং অ্যাটায়ারেই থাকি। লাস্ট ব্রাদারহুড রাইডেও সেম সবাই। আর বিশেষ করে ভালো লাগছে আরও একটা ব্যাপার, যে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে এটা এসেছো। তো আমাদের বিজয় সম্মিলনী রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের এমন একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এটা পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড। সবাই সবার মা বাবা, ওয়াইফ, হাজব্যান্ড, ফ্রেন্ড সার্কেল, অফিস কলিগ সবাইকে নিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারো, সেটাই আমরা বলেছিলাম। এবং সেরকমভাবে সবাই তোমরা তোমাদের আপনজনদেরকে এই প্রোগ্রাম সামিল করেছো, তার জন্য অসংখ্য থ্যাংক ইউ। আর পরের বছর দুর্গা 2.0 থেকে 3.0, 4.0 এরকম বাড়তে থাকবে। তোমাদের সহযোগিতাও কিন্তু একান্ত কাম্য। থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম স্টলে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ মা টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে ঝালমুড়ি নেওয়ার জন্য। তো এই স্টলে দেখতে পাচ্ছ যারা 4 জন ছেলে, তারা সব বিতরণ করছে ঝালমুড়ি, আর এরা সবাই এক এক ধরনের রাইডার্স।
তো চলে এসেছি আমার এই দুটো টোকেন নিয়ে রাবড়ি গ্রামের রাবড়ি নিতে, যেটা বর্ধমানে খুবই স্পেশাল। তো টোকেন দেওয়ার পরে এখন আমি এইখান থেকে এই রাবড়িটা নিয়ে যাব, আমার চেয়ারে বসবো, বসে আরামসে খেয়ে দেখবো যে অ্যাকচুয়াল অথেন্টিক যে রাবড়ি গ্রামের রাবড়ির যে টেস্ট সেটা কি এখানে এটা খেয়েও পাবো, দেখা যাবে। রাবড়িটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল। খাওয়ার পরে আমি যা বুঝতে পারলাম পুরো অথেন্টিক টেস্ট। আর এই ভিডিওতে অনেক জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ প্রচুর জায়গায় ব্যাকগ্রাউন্ডে লাউড মিউজিক চলছিল, যেই কারণে কপিরাইট খাওয়ার প্রচুর ভয় ছিল আমার। তো ইভেন্টের যে জায়গাটা হচ্ছে সেই জায়গা থেকে একটুখানি দূরে এসেছি, বলতে গেলে নুনের ভেড়ি জায়গাটার নাম। তো আশেপাশে যত ঘোরার মতো জায়গা ছিল একটু হেঁটে হেঁটে দেখছিলাম যে কীরকম কী জায়গা। তো এখনও অবধি বেলা বাজে 2টো, আর লাঞ্চ করিনি, বলতে গেলে ঝালমুড়ি রাবড়ি এই খেয়েই কাটিয়েছি। তো বর্ধমানের রাবড়ি কেমন খেয়ে লাগলো? দারুণ লাগলো, দারুণ। ওখান থেকে লোকেরা এসে নিয়ে এসছে, খেতে বেশ টেস্টি, সবাইকে সার্ভ করছে। মশলা মুড়িও এখানকার ওরাই নিজেরা বানিয়ে দিচ্ছে, আরও সব কিছুই বেশ দারুণ লাগছে। এখন তো লাঞ্চ হবে, প্লাস এখনও আরতি, ধুনুচি নাচ হবে, আরতি হবে বাউল সঙ্গীতের সঙ্গে, এমনি সবাই নাচানাচি করছে, ভীষণ ভাল লাগছে। অনেক ক্লিপস আমি দেখাবো এখন সাথে সাথে, তবে এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা আলাদাই একটা পিসফুল জায়গা বলতে গেলে। আমি ক্যামেরাটা তোমাদের ঘুরিয়ে জাস্ট দেখাতে চাই। তো দূর দূরান্ত অবধি এই যে রাস্তাটা যাচ্ছে এটা পুরো হেঁটে যাওয়ার রাস্তা, এখান থেকে পুরো ঝিলের মতো এই সুন্দর জায়গাটা। আর একটুখানি দূরে ওইখানে, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, তো ওইটা হচ্ছে ঢাপার যে পাহাড়টা, যেটা খুব বেশি ফেমাস, মানে লোকে ইনস্টাগ্রাম ইউটিউবে সব জায়গায় যে ভিডিও দেয়, ওইটা হচ্ছে পাহাড়টার এই অ্যাঙ্গেল থেকে অ্যাকচুয়ালি দেখতে আলাদাই সুন্দর লাগছে। আর এদিকে পুরো সারি সারি নারকেল গাছ। তো চলে এসছি আবার ইভেন্টের স্পটটাতে, আর দেখতে পাচ্ছ সব রাইডার্সরা তাদের পরিবারের লোকজন এবং সবাইকে নিয়ে ধুনুচি নাচে এখন মুহূর্তটাকে এনজয় করতে লেগেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হচ্ছে বাউল সঙ্গীত, যেটার জন্য আমার মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। তো বাউল সঙ্গীত দেখার পর চলে এসেছি ক্যাস্ট্রলে, একটা খুব ইন্টারেস্টিং স্টল লাগিয়েছে। তো এখানে হচ্ছে ডার্ট গেমস, তো সবাই একটা কি দুটো করে চান্স পাবে। আর এখানে ডার্টের যে বোর্ডটা সেটার মধ্যে কিছু সেকশনস করা আছে, তো এই সেকশনসে যদি ডার্ট কানেক্ট হয় তাহলে সেখানে দেন অ্যান্ড দেয়ার গুডিজ বা হ্যাম্পার সবাইকে দেওয়া হবে। তো খেলবো, দেখা যাক কি জিততে পারি, লেটস সি। তো গেমটা ঠিক হবে হচ্ছে এরকম ধরনের। শুধু এখানেই শেষ না, আমরা ক্যাস্ট্রলের একটা কাইন্ড অফ গেম হচ্ছিল, ডার্ট গেম, যেটার মধ্যে দুজনে 3টে টোটাল অ্যাটেম্প নিয়েছি। মার ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছে হচ্ছে ক্যাস্ট্রল পাওয়ার 1-এর স্টিকার, আমার ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছি হচ্ছে আমি ক্যাস্ট্রলের টুপি, দ্বারা আমি বার করে দেখাচ্ছি। তো এই হচ্ছে ক্যাস্ট্রলের টুপি। আর সেকেন্ড অ্যাটেম্পটে পেয়েছি হচ্ছে ক্যাস্ট্রলের টি শার্ট, তো এটা একটা টি শার্ট বলতে গেলে। তো গুডিস তো পেয়েই গেছি, এবার শুধু খাওয়ার পালা। বাঙালি লাঞ্চ যেটা অ্যারেঞ্জ করা হয়েছে সেই বাঙালি লাঞ্চের অপেক্ষায়। এখন ভেতরে পুরো জমজমাট ভিড়, লোকজন পুরো একদম সারি সারি শুধু টেবিল ধরে বসে আছে সবাই। তো ওই ফাঁকতালি ভাবলাম যে একটু এই পাশটা ঘুরে একটু হেঁটে দেখি যে কেমন জায়গাটা। তো এখন অবধি যে ইভেন্টটা টোটাল হয়েছে তোমার কেমন লাগলো, মানে বাউল সঙ্গীত থেকে শুরু করে সব? ভীষণ ভালো লাগলো, কারণ শুধু তো এখানে ছোটরা নয়, ছোটদের সাথে বাবা মা বাড়ির আত্মীয় সবাই মিলে আনন্দ হয়েছে, এত মত্ত হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে না আমরা বাড়িতে নেই। এখানে একটা আলাদা বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে।
আর বয়স্ক বলতে ইনফ্যাক্ট এখানে আরেকজন বয়স্ক রাইডারও এসছে, যার বয়স হচ্ছে 77। তো তিনি এখানে সবাইকে ইন্সপায়ার করেছে তার একটা স্পিচ দিয়ে, যেটার মধ্যে উনি বলেছেন যে শরীরকে সুস্থ রাখার থেকেও বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে মনকে খুশি রাখা। আর মনকে খুশি রাখার জন্য উনি লাস্ট 30 বছর ধরে নিজের থান্ডারবার্ড 350-তে আগে রয়্যাল এনফিল্ডে ওতে ঘুরতো, এখন বয়স বেড়েছে বলে 200 কেজি ওজনের বাইক উনি বলছেন যে আমি মেনটেন করতে পারবো না বলে আজকে আমি রনিন কিনেছে, টিভিএস রনিন 150। মানে ডাউনগ্রেড করেছে, কিন্তু সেই ডাউনগ্রেডটা উনার মানে শরীরের হিসাবে, যাতে উনি ওটা নিয়ে ঘুরতে পারেন। আর ওই বাইক নিয়ে তিনি রিসেন্টলি লাদাখ ঘুরে এসছেন, তার 1 বছর আগেই অরুণাচল ঘুরে এসছে। তো সব পুরো সার্কিটস করা ওনার। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। ইভেন্ট শেষ, ভালো এক্সপিরিয়েন্স। আর মেন জিনিস যেটা আমার দরকার ছিল সেটা হচ্ছে মাকে প্রথমে নিয়ে এসে যে মা খুশি হচ্ছে কি না এই ইভেন্টে, যে মা অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে নাকি মা অ্যাকচুয়ালি খুশি হবে, সেটার জন্য আমি বেশ একটু নার্ভাস ছিলাম। বাট ভাবতে পারিনি যে এতটা মানে আনন্দ পাবে ইভেন্টটাতে এসে। লাঞ্চ জাস্ট শেষ হলো আমাদের, প্রচুর পদ খাবার ছিল। বাঙালি ঘরের যেরকম ঘরে আমরা খাই, ঘি থেকে স্টার্ট করে, ঘি ভাত দিয়ে স্টার্ট করা, ঝুরঝুরে আলু ভাজা, ডাল দিয়ে, তারপরে ওখান থেকে মাছের আইটেম, তারপর মাংসের আইটেম, এরকম করে আমরা যেমন বাঙালি থালি যেরকম বাড়িতে আমরা নিজেরা বানিয়ে খাই, সেই রকমই স্বাদ, সেরকমই খাবারের কোয়ালিটি। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব কিছুই। আর আজকে একটা জিনিস হচ্ছে যে ভিডিওতে আমি খুব সম্ভবত কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে প্রচুর জনগণ যারা ছিল তাদের চিৎকার চেঁচামেচি বা হই হুল্লোড়, তারপরে কিছু কিছু গান চলছিল যেগুলো জানো যে ইউটিউবে যদি ভিডিও ছাড়ি সেগুলো কপিরাইট লাগতে পারে। তো সেই জন্য আমি হয়তো সেই পার্টগুলোতে আমাকে পুরো ভয়েস ওভার দিতে হবে। বাদবাকি পুরো ইভেন্টটা যতটা পেরেছি ক্যাপচার করার মতো করে সবটাই দেখিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। দেখা হবে আবার আরেকটি ব্লগে, ততদিনের জন্য ইটস রয়েস মোটো লাইফ সাইনিং আউট। টাটা।